হাই এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 8:30 আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম আর কি, ব্লগ ভিডিওটা। তো অনেক দিন আমি ভিডিও আপলোড দিইনি, তার কারণ হলো আমার শাশুড়ি মা মারা গেছেন। তো কয়েকদিন আগেই মারা গেছেন আর শ্বশুরমশাই তো 2 মাস আগেই মারা গেছিলো, তার মধ্যেই শাশুড়ি মাও চলে গেলেন। তো যাই হোক, মন খারাপ ছিল, এই জন্য ভিডিও আপলোড করিনি। আর ভাবছি আজকে থেকে ভিডিও আপলোড করব, না হলে চ্যানেলটা একদম ডাউন হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো দেখতে থাকো সারাদিন কি কি করি, আর কেউ স্কিপ করো না। এখানে গ্রিন টি ফুটে গেছে, এখন এটা ছেঁকে নেব। জাম দিয়ে কি কিনে নিয়ে এসছে? কি ওটা, ফ্যানটা নাকি মিরিন্ডা? কি নাম এটা? ক্যাম্পা। দেখো, ওর এখন থেকেই ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা করছে। রোদ্দুর থেকে আসলো, খাস না, পরীক্ষারও বাকি আছে, গলা ব্যথা হবে, অত খাস না ঠান্ডা, একটু মুখে রেখে রেখে খাও বাবা। ভাইকে দাও একটু। মা আমি না ওইটা খেয়েছি, ওই বোতলে। বুবাইয়ের পরীক্ষা চলছে আর এখানে দেখো ঈশান রেডি হয়েছে, স্কুলে যাবে। ও সকালবেলা হোমওয়ার্ক কমপ্লিট করে রেডি হয়ে নিয়েছে আর ওর পরীক্ষা স্টার্ট হবে। রুটিন দেয়নি, সিলেবাস দিয়েছে। সাবধানে যাবে বাবা। ঠিক আছে, টাটা টাটা। ধার দিয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ। টাটা। ধার দিয়ে যাবে। পাকা পেঁপে খাও না নাকি? না। কেন? তোমার জন্য তো কাটলাম আমি পিস পিস করে। আমার ভালো লাগে না। ভালো লাগে না? না, পাকা পেঁপে খাও, খুব ভালো স্কিনের পক্ষে। আমি খাই না। তোমার একে স্কিন প্রবলেম আছে। আমি খাই না পাতা পেঁপে। নিয়ে এসো, একটা বাটি আলাদা করে দিচ্ছি। না, মায়ের কথা শুনবে না তো? ঠিক আছে, খাবে। তাহলে নিয়ে এসো, একটা বাটি আলাদা করে দিই। ঠিক আছে, এই নাও। টাইম একদমই দেখতে পাই না, তো সেই জন্য ভিডিও আর শেষ করতে পারলাম না। পরদিন সকাল থেকে আবার স্টার্ট করলাম। এখানে দেখো কচুরি আছে, ঈশানকে একটু কচুরি খাওয়াচ্ছি আর তার সাথে আমিও খাচ্ছি। বুবাই গেছে স্কুলে, ওর আজকে হিন্দি পরীক্ষা। তো ভোরবেলা ওকে ডেকে দিয়েছিলাম, 3টের সময় অ্যালার্ম দিয়ে রাখি আর কি। 3টেতে ডেকে দিয়ে ও উঠে পড়ে। তো আমার নিজেরই চোখ ঢুলঢুল করছে ঘুমে। আর এখানে দেখো রান্নার জোগাড় করেছি, আলু দিয়ে পাঁপড় দিয়ে তরকারি করব। এই যে পাঁপড়গুলো ভেজে নিয়েছি। আলু পাঁপড়ের তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে, টেস্টফুল লাগে আর কি। আমার শাশুড়ি মা করতো আলু পাঁপড় দিয়ে তরকারি। তো এই রকম তরকারি আমি বিয়ের আগে কখনো খাইনি আর কি, আমার বাপের বাড়িতে হয় না। তো এইখানেই দেখছি আলু দিয়ে পাঁপড় দিয়ে ডালনা বা তরকারি তো দারুণ টেস্টফুল হয়। তো এখানে আমি সেইভাবেই করছি আর নিরামিষই করছি। আর এদিকে ভাতটা দেখো, ভাতটা প্রায় হয়ে এসছে 80%। এটা দমে রাখলেই ভাতটা পুরো কমপ্লিট হয়ে যাবে, দমে রাখবো। আর এদিকে ডাল করেছি, মুগের ডাল, মুগ আর মসুর মিশিয়ে করেছি। আর এদিকে আছে বেসন বড়া। তো চলো এখন আমি ওদেরকে খেতে দিয়ে দেবো, দিয়ে তারপর আমার আবার যাওয়ার আছে, দোকানে যাব। তো রেডি হই আর আমিও খেয়ে নেব। খেয়ে একটু রেস্ট না নিয়ে গেলে আবার অসুবিধা আছে, কষ্ট হয়। তো বন্ধুরা, দোকানে চলে এসেছি আর অনেকক্ষণ আগেই এসেছি, 4টের সময় প্রায়। দাদা তো চলে গেছে অনেক আগেই বাড়িতে। ঘড়ি কাটা এখন বাজে প্রায় 9:30 আর একটু আগেই আসলাম আর কি। আর রাস্তা থেকে আসার সময় তেলে ভাজা আনলাম। ঈশান বলছিল মা তেলে ভাজা আনবে, চপ আর কি, বেগুনি আছে আর আলুর চপ। তো চলো এখন আমি চা করব, চা বা কফি, আর একটু মুড়ি দিয়ে তেলে ভাজা খাবো। আর ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না, দেখতে থাকো। হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো আবারও ভিডিওটা আমি স্টার্ট করলাম। তো কী যে হয়েছে কি বলবো তোমাদের, 3 দিন ধরে একটা ভিডিও কমপ্লিট করতে পারছি না, মানে এন্ড করতে পারছি না। কালকে তো দোকান থেকে আসলাম, এসে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলাম আর সকালে আবার অন হলাম আর কি।
তো ভাবলাম ভিডিওটা তো এন্ড করাই হয়নি, তো কী যে হচ্ছে ভিডিও আমি মানে শ্যুট করতেই পারছি না। তো যাই হোক, কালকে আসার পথে আমি ওই বেড কভার কিনতে গেছিলাম, আগের ব্লগে তোমরা নিশ্চয়ই দেখেছো। তো তখনই একটা পর্দা অর্ডার দিয়েছিলাম, এই যে দরজা জানলার পর্দা এই ঘরের। তো এটা সেলাই বাকি ছিল, স্প্রিং টাঙানোর জন্য যে মানে এটা লাগে সেই সেলাইটা বাকি ছিল, তো সেটা কমপ্লিট হয়ে গেছিলো। তো বলেছিল বুধবারে যাওয়ার জন্য, কালকে আমি গেলাম, দেখি পেয়ে গেছি। তো যাই হোক, এটা দরজার। তো এই প্রিন্টটা দাদাই চুজ করেছে, আমার খুব একটা ভালো লাগছে না এটা, বাট তাও ঠিকই আছে। আমি একটা মোটার উপর চুজ করেছিলাম, বাট সেটা খুব দাম বলছে। আর এই হলো জানলার, একই, খুব একটা পাতলা তা না, মোটাই আছে। আর ওই ঘরের জন্য পরে হবে, তো এইগুলোই করলাম আর। তো কালকে এনেছি, ভাবছিলাম দেখাবো, কিন্তু দাদা ছিল বলে আর ভিডিওটা অন করলাম না। সকালে আবার অন করলাম, 3 দিন ধরে এই ভিডিওটা চলছে, জানি না কী হচ্ছে আমার। আর কদিন ধরে একদম মন খারাপ ছিল, লাইভে আসার কথা ছিল, আসতে পারিনি। শাসন কাঁদছিল, দাদাকে ভীষণ ভালোবাসতো, তোমাদের দাদাকে মানে আমার হাজব্যান্ডকে আর কি ভীষণ ভালোবাসতো। ও তো বুঝতে দেয় না লোকে, কিন্তু ঘুমের সাথে সাথে কেঁদে উঠছে মা, মানে যখনই জেগে যাচ্ছে তখনই মনে পড়ছে, কাঁদছে খুব, ভীষণ মাকে ভালোবাসত। তো যাই হোক, চলে গেল, আর কি করার, মানুষের জন্মালেই মরতে হবে। তো আমাকেও ভীষণ ভালোবাসতো শাশুড়ি মা, কোনো দিনের জন্য। আর 5টা শ্বশুর শাশুড়িকে তো দেখি ভীষণ মানে উল্টোপাল্টা কথা বলে, বিশেষ করে শাশুড়ি মা। শ্বশুর বাড়িতে এসে বৌমা শাশুড়ির মধ্যে যে মানে ফাইট হয়, সেটা আমাদের মধ্যে একদমই ছিল না, একটা দিনের জন্য ছিল না। আমাকে ভীষণ ভালোবাসতো মেয়ের মতো, আর আমিও ভীষণ ভালোবাসতাম, কোনো দিনও উঁচু গলায় কথা বলিনি। তো যাই হোক, এই জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছিল, মন খারাপ লাগছিলো, পুরোনো দিনের কথাগুলো মনে পড়ছিল। তো আমি দেখাবো, পুরোনো ছবি আছে, নেক্সট ব্লগে দেখাবো তোমাদের। তো চলো বন্ধুরা, দুঃখ করে আর লাভ নেই, কারণ দুঃখ করলে তো আর ফিরে আসবে না, একে একে সব চলে যাচ্ছে। শ্বশুরমশাই মারা গেছিলো 2 মাসের মধ্যেই, আবার শাশুড়ি মা মারা গেলেন। তো যাই হোক, চলো ভিডিওটা এন্ড করছি এখানেই, আর আগামীকাল আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হব। সকলে ভালো থেকো, টাটা, বাই বাই।